ইন্টারনেটের দাম কমিয়ে জনগণের ব্যবহার উপযোগী করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজধানীর বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে সেমিনারে তিনি বলেন, আগামী 2-1 মাসের মধ্যে গ্রাহক এর সুফল পাবে। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ এবং আগামী শনিবার খোলা সরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান। ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন ছুটির মধ্যে 2 দিন নির্বাহী আদেশে ছুটি থাকায় আজ ও 24শে মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আবাসন ভাতা, বাজেট বৈষম্য এবং দ্বিতীয় ক্যাম্পাসের দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর শাটডাউন তুলে ক্লাসে ফিরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আবাসিক হল হিসেবে ব্যবহার করা শিক্ষার্থীরা ফিরে গেছেন মেস বাসায়। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। টাঙ্গাইলের মধুপুরে এইচএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের দাবিতে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত শহীদ স্মৃতি কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ঘাটাইলের পরিবর্তে মধুপুরে স্থানান্তরের দাবিতে বিক্ষোভ করে তারা। যুক্তরাষ্ট্রের মিজুরির সেন্ট লুইসে টর্নেডোতে নিহত হয়েছেন অন্তত 5 জন, আহত আরও 10 জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বিকালের এ ঝড়ে কয়েকটি ভবনের ছাদ ভেঙে পড়ে, গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।